নমস্কার, ঋষিবাণী থেকে আজকে আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচনার বিষয় মিথুন রাশি জুলাই 2026। জুলাই মাসে রাশিচক্রে বেশ কিছু বড় বড় পরিবর্তন ঘটতে চলেছে, আর তার ফলে বেশ কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। প্রাপ্তিযোগ যথেষ্ট, হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা এগুলো রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিছু কাজকর্মের সুযোগ সেটাও বাড়বে। কর্মক্ষেত্র বেশ ভালো। তারই সাথে সাথে নিজের উপর একটা নিয়ন্ত্রণ, টাকা পয়সা সেভিংস এর চিন্তা, এইগুলো মিথুন করতে পারছেন। এরই সঙ্গে সঙ্গে কিছু কিছু বিষয়ে 2026-এর এই জুলাই মাসে মিথুন রাশি বা লগ্নের মানুষদেরকে কিন্তু সাবধান হতে হবে। প্রথমেই খেয়াল রাখতে হবে 9th হাউস, দ্য হাউস অফ ফেট, ভাগ্যস্থান, সেখানে রাহু অবস্থান করে রয়েছেন। দ্বিতীয় খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্র, দশম ভাব, সেখানে শনিদেবের অবস্থান বর্তমান রয়েছে। স্ট্রেস বাড়বে, কাজের চাপ সেটাও আসবে, অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়ার প্রবণতা সেটা সৃষ্টি হতে পারে। বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করবার একটা অকারণ প্রচেষ্টা, এটা আপনি লক্ষ্য করতে পারেন। নবম ভাবে রাহুর কারণে হঠাৎ করে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কিছু কঠিন ডিসিশন নিতে হতেই পারে আপনাকে। নবম ভাবে রাহুর অবস্থানের কারণে হঠাৎ করে শরীরটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কনফিডেন্স লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে তৃতীয় ভাবে শুক্র কেতু কম্বিনেশন আমরা দেখতে পাবো, যেটা ইন্ডিকেট করে স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যা। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখুন, সঠিক খাদ্য গ্রহণ সেটা কিন্তু অত্যন্ত বেশিভাবেই দরকার। মান সম্মান, যশ, প্রভাব ইত্যাদি বাড়বে, এ বিষয়ে কোনো সংশয় নেই। মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে চোখের সমস্যা মাসের মাঝামাঝি সময় সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা ইউজড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের উপরে একটু বাড়তি কাজের চাপ চাপিয়ে দেব, এটা বসের ক্ষেত্রে মাথার মধ্যে তৈরি হতে পারে। তার ক্ষেত্রে কিন্তু এটা একদম ভীষণভাবে আসতে পারে যে এই মানুষটাকে দিয়ে কাজটা করিয়ে দেব, ইউজ করব মানুষটাকে। মিথুনকে কিন্তু এই বিষয়টিও খেয়াল রাখতে হবে। ইনভেস্ট করতে পারেন এই মাসে মিথুন, হাতে টাকা পয়সা আসবে এবং সেটার প্রপার ইনভেস্টমেন্ট সেই টাকা পয়সার ভলিউমকে ক্রমাগত বাড়াবে। কিন্তু এটাও আমাদের সেই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে এখানেও কিন্তু কিছুটা প্রতারিত হওয়া বা মিসগাইডেড হওয়া, এটার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কোনো বৈদেশিক যোগাযোগের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জনের সংযোগ রয়েছে, আবার এই বৈদেশিক যোগাযোগের মাধ্যমেই কিন্তু সমস্যার মধ্যেও পড়তে পারেন। তাই যখন যোগাযোগ সৃষ্টি হবে তখন সেই অবস্থাটাকে উপলব্ধি করতে হবে, আর যার মাধ্যমে যোগাযোগ সৃষ্টি হবে অথবা যার সাথে যোগাযোগ সৃষ্টি হবে, এদের বিহেভিয়ার, এদের পাস্ট হিস্ট্রি, এগুলো আপনাকে দেখতে হবে এবং তারপরেই আলটিমেটলি ডিসিশনের দিকে আপনাকে যেতে হবে। ভুল সিদ্ধান্ত সেটা কিন্তু প্রবলভাবে বিপজ্জনক হতে পারে। কর্মক্ষেত্রে কাজের ধরন কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, নিজেকে স্থির রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে। নতুন প্রজেক্ট, নতুন কাজকর্মের জায়গায় নতুন করে অ্যাসাইন্ড হতে পারেন। বড় ভাই, দাদা বা বড় দিদি, তার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা আসতে পারে। এই সময় কিন্তু মিথুন কিছুটা ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন। কনফিউশন তৈরি করা, আপনাকে কনফিউজ করে দেওয়া, তার একটা প্রচেষ্টা সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে। কোন কোন দিক থেকে আপনাকে সচেতন হতে হবে? প্রথমে দেখুন, নতুন কাজ বা পড়াশোনার সুযোগ সেটা আপনার সামনে আসতে চলেছে। এর ফলে কিন্তু কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। পুরনো পরিকল্পনা, পুরনো কাজ, পুরনো প্রজেক্ট সেটা আবার শুরু হওয়ার সংযোগ রয়েছে। তবে এর জন্য যদি বিনিয়োগ করতে হয়, অনেকটা টাকা পয়সা ব্যয় করতে হয়, তাহলে আপনাকে সচেতন হতে হবে। সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি বিচার বিশ্লেষণ করবেন না। এখানে যুক্তি, এখানে চিন্তা ভাবনা অত কিছু খাটবে না। সরাসরি কাজকর্ম করুন। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট একটু গভীরভাবে করার চেষ্টা, সেটাই কিন্তু ভালো। অস্থিরতা কমাতে হবে, মানুষের উপরে অতিরিক্ত ডিপেন্ডেন্স সেখান থেকে বেরিয়ে আসতে হবে। অর্থ ব্যবস্থাপনা, সেখানে একটু শৃঙ্খলা, একটু সিস্টেম মেনটেন করতে হবে। এই সময় প্রচুর মানুষ আপনার সঙ্গে অ্যাটাচড হতে চাইবে। ছোটখাটো বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, কাগজপত্র ভীষণভাবে গুছিয়ে রাখবেন। এই সময় কিন্তু ছোট্ট ছোট্ট ভুল সিদ্ধান্ত জীবনে জটিলতা বাড়িয়ে দিতে পারে। যে কাজগুলি আমরা করবই, তার মধ্যে প্রথমটি হলো অপ্রয়োজনীয় বিতর্ক আমরা এড়িয়ে চলব। দ্বিতীয়ত, সমস্ত প্রকার গুরুত্বপূর্ণ নথি সেগুলো আমরা যত্ন করে রাখার চেষ্টা করব, কোনোভাবেই যাতে মিসপ্লেস না হয়ে যায়, হাত থেকে না পড়ে যায়, তার একটা চেষ্টা এটা করতে হবে। সাবধানতার ঘাটতি এটা মিথুনের ক্ষেত্রে কিন্তু রয়েছে। তৃতীয়ত, কোন রকম সিদ্ধান্ত দ্রুততা বা হঠকারিতার সাথে আমরা গ্রহণ করব না, এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা মারাত্মক। অতিরিক্ত আত্মবিশ্বাস সমস্যা সৃষ্টি করতে পারে।
চতুর্থত, নিজের সাধারণ রুটিন, ঘুম বা অন্যান্য বিষয় সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। শরীরের দিকে অযত্ন, অবহেলা এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। শরীরকে ভালো রাখার পূর্ণ প্রচেষ্টা সেটা কিন্তু কন্টিনিউয়াসলি করতে হবে। পঞ্চম এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি ক্ষেত্রে টাকা দেওয়া, টাকা নেওয়া, তার ক্ষেত্রে কিন্তু লিখিত ডকুমেন্টেশন এটা আপনাকে রাখতে হবে। কাউকে টাকা দিলেন, অ্যাডভান্স করলেন কিছু টাকা, কোনো একটা বাড়ি প্রপার্টি নেবেন বা অন্য কিছু করবেন, সেখানে টাকা পয়সা দিলেন, অবশ্যই সেখানে যেন রিটেন ডকুমেন্টেশন থাকে। একটা রসিদ রাখুন, তার কাছ থেকে সই করা একটা কাগজ, অ্যাটলিস্ট কিছু হলেও সেটা কিন্তু অবশ্যই আপনার রাখা উচিত, না হলে আপনি পড়তে পারেন মহা সমস্যায়। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীর্ষা। জুলাই মাস মৃগশীর্ষা নক্ষত্র, জীবনে প্রচুর শিক্ষণীয় বিষয় তৈরি হতে চলেছে। মানুষের দ্বারা সাপোর্ট পাবেন আপনি। রাজনৈতিক মহলে উন্নতির সম্ভাবনা বেশি। প্রচুর ছোটাছুটি করে মন কেড়ে নেওয়ার একটা জায়গা তৈরি হতে পারে। কোনো প্রপার ডিসকাশন, কোনো প্রপার আলোচনা, তার মাধ্যমে লাভবান হতে পারেন। বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। বাড়ি পরিবর্তনের মানসিকতা অবশ্যই করা উচিত। রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে অস্থিরতা সৃষ্টি হতে পারে। হঠকারিতা অ্যাভয়েড করে আগামীকাল ডিসিশন নেব এরকম একটা মানসিকতা পোষণ করুন। সময় নিয়ে ভাবুন। যে কোনো সমস্যা, যে কোনো অস্থিরতা, সেখানে সময়ের জন্য অপেক্ষা করা আপনার ক্ষেত্রে কিন্তু উচিত। ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সিস্টেম মেনটেন করার চেষ্টা সেটাও আপনাকে অবশ্যই করতে হবে। যে বিষয়টি খেয়াল রাখতে হবে, একসঙ্গে অনেকগুলি কাজকর্ম নিয়ে ভাববেন না। সামনে কোন কাজটি রয়েছে, কোনটি করবেন, দরকার হলে কাজের একটা লিস্ট তৈরি করুন, তারপরে সেই অনুযায়ী কাজকর্ম করুন। কারণ মৃগশিরার মন কিন্তু এখন ভীষণ অস্থির। প্রপার ডকুমেন্টেশন সিস্টেম এটা মেনটেন করার চেষ্টা করতে হবে। সঠিক পরিকল্পনা সেটাই যেটা আপনি লিখে নিয়েছেন, গুছিয়ে লিখে নিয়ে কাজ শুরু করেছেন, একটা শেষ হচ্ছে আর একটা ধরছেন, তখনই কিন্তু জীবনে উন্নতির স্বাদ পাওয়া যাবে। সেভিংস হবেই, কিন্তু সেভিংসের আগে সেই সমস্ত টাকা পয়সা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তাই এই সমস্ত ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন আপনার সেভিংস বা সঞ্চিত টাকা পয়সা নষ্ট না হয়। জুলাই 2026 আর্দ্রা নক্ষত্রের মানুষদের চোখের সমস্যায় কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে কোনো রকম ইনফেকশন কষ্ট দিতে পারে। খেয়াল রাখতে হবে এই সময় টাকা পয়সা কিন্তু সঞ্চয়ের সুযোগ অনেক অনেক বেশি। কিছু সেভিংস, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট এটা অবশ্যই করা যেতে পারে। ফাইন্যান্সিয়াল সেক্টরে লাভবান হতে পারেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা। রাহুর দৃষ্টি আপনার লগ্ন বা রাশির উপরে রয়েছে। রং ডিসিশন, কোনো পথে মিসগাইডেড হওয়া ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি আর্দ্রা নক্ষত্রের মানুষদের বাজার, পাবলিক প্লেসে জনপ্রিয়তা বৃদ্ধির একটা সুযোগ দেখতে পাওয়া যায়। তাই কোনো সুযোগ সামনে এলে তাকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে। ভুল সিদ্ধান্ত সেটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। বাড়ি পরিবর্তন করতে পারেন। কার্মিক উন্নতি অবশ্যই রয়েছে। আর্দ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি লেভেল এবং ইউজড হওয়ার প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাই নিজের উপরে কিছুটা হলেও নিয়ন্ত্রণ রাখতে হবে আর সঠিক পরিকল্পনা এটা আপনাকে গ্রহণ করতে হবে, তবেই কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারছেন। আর্দ্রা নক্ষত্রের ক্ষেত্রে পরিবর্তন এবং পুনর্গঠন এই দুটি বিষয় নিয়ে সচেতন হতে হবে। যাই করুন না কেন, তার পরবর্তী বিষয়টি কি হবে, নেক্সট স্টেপ কি হবে আপনার, সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নিয়ে কাজ শুরু করতে হবে। জ্যোতিষ শিক্ষা শুরু করতে পারেন আর্দ্রা। জুলাই 2026 পুনর্বসু নক্ষত্রের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল কিন্তু বাড়তে চলেছে। কিছু কিছু গোপন বিষয় সেটা ওপেন হতে দেখতে পাওয়া যেতেই পারে। খেয়াল রাখবেন সম্পর্ক এবং শিক্ষার ক্ষেত্রে একটু ইতিবাচক ভঙ্গিমা নিয়ে আপনাকে চলতে হবে। কি হচ্ছে, কার সঙ্গে কথা বলছেন, কতটা বলতে পারেন, সবই যেন একটু পজিটিভের দিকে হয়। পরিবর্তনশীল মানসিকতা আপনার জীবনে কিছু জটিলতা সৃষ্টি করতে পারে। গুপ্ত শত্রুতা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরিবারে কোনো বিশেষ বিষয় নিয়ে অতিরিক্ত আশাবাদী হয়ে উঠলে কিন্তু আশাভঙ্গ হতে পারে। শরীরটা বেশ খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। কোমর এবং শিরদাঁড়ার যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে। পুনর্বসুর শিক্ষার ক্ষেত্রে কিছু সুযোগ আসবে আর কিছু ডাইভার্সন সেটাও কিন্তু আসবে। কি পড়বেন, কোন দিকে পড়বেন, কতটা পড়বেন, কি পড়া উচিত, প্রত্যেকটি বিষয়ে কিন্তু স্পষ্ট ধারণা আপনাকে রাখতে হবে। কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য জুলাই মাসে অশুভ রং এটি হলো হোয়াইট এবং হালকা হলুদ।
রেড কালারটিকেও অ্যাভয়েড করতে হবে। এছাড়া গ্রে, সিলভার, ব্ল্যাক এগুলোকেও অ্যাভয়েড করা উচিত। লাইট গ্রিন, স্কাই ব্লু এই সমস্ত কালার গ্রহণ করা যেতে পারে। জুলাই 2026 মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের জন্য শুভ দিন হলো বুধবার এবং শুক্রবার। যে কোনো সিদ্ধান্ত সকালের দিকে নেওয়ার চেষ্টা সেটা করতে হবে। হতেই পারে আপনি একজন মানুষের সঙ্গে রিলেশনশিপে যাবেন, হতে পারে আপনি ব্রেকআপ করবেন। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রত্যেকটি ডিসিশন, প্রত্যেকটি সিদ্ধান্ত নেওয়া বা জানানো সেটা সকালের দিকে আর্লি মর্নিংয়ে করার চেষ্টা সেটাই উচিত। কাউকে কোনো একটা কঠিন মেসেজ লিখতে চাইছেন, সেটাও কিন্তু ভোরবেলা করাটাই বেটার। যে সমস্ত জায়গায় মনোযোগ দিতে হয়, শিক্ষা, ব্যবস্থাপনা, কোনো একটা প্রবলেম সলভিং, সেই সমস্ত ক্ষেত্রে খুব সচেতন হতে হবে মিথুন রাশি বা লগ্নের মানুষদেরকে। কয়েকটি ছোট বিষয় খেয়াল রাখতে হবে। দশমের শনি এটা কিন্তু আলটিমেটলি পজিটিভ, কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। নবমের রাহু পরিবর্তন আসবেই। এই ক্ষেত্রে দ্বিতীয় বৃহস্পতি কর্মক্ষেত্রের পরবর্তী কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়াবার চেষ্টা করছে, এটাও আপনার জন্য পজিটিভ। শুক্র থার্ড হাউসে এসে প্রবেশ করেছে, কানেক্টিভিটি বাড়িয়ে তুলবে এবং কেতুর যে নেগেটিভিটি থার্ড হাউসে ছিল সেটাকে ব্যালেন্স করবার চেষ্টা করবে। পুরনো পরিচিত, পুরনো বন্ধু বান্ধবী, তাদের মধ্যে আপনাকে নিয়ে একটু ভাবার চিন্তা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে ডিসিশন নেওয়া যেতে পারে। এই অবস্থায় এই বিষয়গুলি যদি আপনার জন্য পজিটিভ না হয়, তাহলে বুঝতে হবে গ্রহ অবস্থান কিন্তু আপনার কুণ্ডলিতে নেগেটিভ। আর এই সময় এখনই কিন্তু আপনাকে জ্যোতিষের সঙ্গে পরামর্শ করতে হবে। সমস্যা অনেক বড় হতে পারে, কিন্তু তার বেশিরভাগেরই সমাধান সূত্র বার করে আনা সম্ভব। যদি সেটা প্রকৃত সমস্যা হয়, প্রকৃত সমস্যা হিসেবে যদি তাকে আইডেন্টিফাই করা যায়, তাহলে অবশ্যই তার সমাধান সম্ভব। যদি হাতে আমরা কিছুটা সময় পাই, সেই ক্ষেত্রে আমরা সব সমস্যার সমাধান সূত্র বার করতে পারি। কিন্তু ইউনিভার্স মিথুন রাশি বা লগ্নের মানুষদের এই সময় দেবে। কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে, মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত গ্রহণ করুন। প্রয়োজন হতে পারে বুধের প্রতিকার করবার। অধিকাংশ মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমি দেখেছি বুধ পীড়িত অবস্থায় রয়েছে। আর আপনার কুণ্ডলিতেও যদি বুধ কিংবা শুক্র পীড়িত হয়ে থাকে, সেই ক্ষেত্রে হাজার চেষ্টা করেও সাকসেস আপনি দেখতে পাবেন না। আর তখনই কিন্তু প্রয়োজন হবে প্রতিবিধানের। তাই নিশ্চিন্তে নির্দ্বিধায় নিজের জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, প্রয়োজনীয় প্রতিকার অবশ্যই গ্রহণ করুন। জীবন হয়ে উঠুক সচ্ছল, জীবন হয়ে উঠুক স্বচ্ছন্দ, সমৃদ্ধ। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। খুব ভালো থাকুন। মা আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনার উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হোক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।